12টা বাজতে 1 মিনিট বাকি। 12টা বাজলে আমার বার্থডে হবে। সারপ্রাইজ দেবো, ফুল দেবো, একটা গিফট দেবো, আর যে কেক কাটবো। হ্যাপি বার্থডে মা। তোমরা এসব করেছো নাকি? হ্যাঁ তোমরা এসব করেছো নাকি? ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ দে ঘুমিয়ে পড়েছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি রে? ও বাবা, ব্লু ঘড়ি, দারুণ হয়েছে জয়ী। হেভি সুন্দর গিফট দিয়েছিস তো। এসব করছিস এতক্ষণ ধরে টয়লেট যাওয়ার নাম করে? যে টয়লেট পেয়েছে তাই ভাবছি যে এই লোক কি করছিস। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। কাটো কেক, দুই কাট, দুই সাথে থাক। দাও হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমি আশা করি তোমরাও ভালো আছো। আজকে একটা নতুন সকাল, আবার এখন রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য এখন আমি রেডি হচ্ছি। তা তোমরা তো ভিডিওতে প্রথমেই দেখেছো যে গতকালকে আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার জন্মদিন নিয়ে। তা আমি তো খুব অভিভূত হয়ে গেছি মেয়ের এই সারপ্রাইজ। একটু জানতামও না যে ওই সমস্ত করবে। ও চুপচাপ আমাকে না জানিয়ে কেক নিয়ে এসছে, আমার জন্য একটা ছোটো গিফট কিনেছে। রাত্রি 12টার সময় আমাকে ঘুম ভাঙিয়ে উইশ করেছে। আমি তো খুবই খুশি হয়ে গেছি। আজকে মনটা খুবই ভালো, বিশেষ একটা দিন। এখন তো সেই দিন নেই, এখন যথেষ্ট বয়স বেড়ে গেছে, অনেক বড় হয়ে গেছি। ছোটোবেলায় জন্মদিনটা একটা আলাদা আনন্দ ছিল। মা ছোটোবেলাতে সব বন্ধুদেরকে ডেকে নেমন্তন্ন করে সবাইকে খাওয়াতো, পায়েস, মাংস, ভাত। এখনকার মতন তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি ব্যাপারটা ছিল না। নর্মাল লুচি, আলুর দম অথবা লুচি মাংস এই সমস্তই হতো। আমার মা, আমার ছোটো মাসি, এরা দুজনে মিলেই আমার জন্মদিনটা ভীষণ ভালোভাবে ছোটোবেলাটা সেলিব্রেট করতো। মানে আর একটা মজার বিষয়, যখন জন্মদিন আসতো না সেদিনে আগে থেকে এত আনন্দ করতাম, ঠিক দিনের দিনই আমার জ্বর আসতো। হঠাৎ করে জ্বর হতো, কোথা থেকে যে জ্বর হতো, সে জ্বর হলে পরে তখন এত শরীর খারাপ হয়ে যেত, হাঁটাচলা করতে পারতাম না, শুয়ে থাকতাম, কান্নাকাটি করতাম। মা তো সে কোলে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। এদিকে বাড়িতে প্রচুর গেস্ট এসে নিমন্ত্রিত জন্মদিনে। আমি তো কোনো কিছু আনন্দ করতেই পারতাম না। কোনো জন্মদিনই আমি ছোটোবেলায় আনন্দ করতে পারিনি, কিন্তু সবার আমার সমস্ত আত্মীয় স্বজন, আমার ছোটোবেলার বন্ধু বান্ধব সবাইকে বাড়িতে ডাকা হতো। সেই সমস্ত দিন একটা অন্যরকম ব্যাপার ছিল। এখন তো এই সমস্ত কিছু নেই। আর এখন যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, এখন এসব জন্মদিনের কোনো ব্যাপারই নেই। এখন মেয়ে বড় হয়েছে, মেয়ের কাছে জন্মদিনটা একটা ওর কাছে খুব বড় ব্যাপার, যে মার জন্মদিন। সেই কারণে ও এই সমস্ত খুব উদ্যোগ নিয়ে এগুলো করেছে। যাই হোক, চলো আজকে সারাদিন কী কী করি সব তোমরা দেখতে পাবে। এখন স্কুলে আছি, কিন্তু একটা বিষয় যেটা স্কুলে আসার পর থেকে দেখতে পাচ্ছি, কোনোভাবে আমার স্টুডেন্টরা জানতে পেরে গেছে যে দিদিমণি আজকে জন্মদিন। ওরা কেন জানি না, ওরা কিছু একটা করছে, ঠিক সেটাই হলো। ওরা আমার জন্মদিনটা ওরা জানতে পেরে কোনোভাবে ওরা প্ল্যান করেছে যে দিদিমণিকে কী করে উইশ করা যায়। ওরা কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে একরকম। আমি তো মানে অভিভূত হয়ে গেছি, অকল্পনীয় আমার কাছে যে আমার স্টুডেন্টরা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না ওরা যেভাবে আমার জন্মদিন পালন করলো। আমার জীবনের মনে হয় সবথেকে সেরা জন্মদিন আজকেই। এরকম জন্মদিন আমি কোথাও কখনো আগে হয়নি।
আগে জন্মদিনটা অন্যরকম ছিল, এই জন্মদিনের ব্যাপারটা আমি একদম জাস্ট আমি ভাবতেই পারছি না যে ওরা এই সমস্ত করেছে। আমি মানে কী বলবো, আমি ভাষাহারা হয়ে গেছিলাম। দেখ কেকের উপর ফেলেছিস, দেখ এদের সবাইকে খাইছিস? ওরা তো সবাই কেক খাইয়ে দিল আমাকে, আমি ওদেরকে কেক দিলাম, কিন্তু ওরা যে করলো, ওদেরকে যে আমি কীভাবে ওদের মানে এত ভালোবাসা আমি কীভাবে যে ওদের দেবো, কীভাবে কোন গিফট দেবো, কী দেবো আমি নিজেই বুঝতে পারছি না। যে ওদেরকে আমি এই যে সারপ্রাইজটা দিল আমাকে, আমি ওদের কিছু করতেই পারছি না, যে ওদের করবো সেটা মানে কী যে করবো বুঝতেই পারছি না। আমি পুরো ভাষাহারা হয়ে গেছি। এত ভালো এরা ভাবতে পারবে না, এত ভালো আমার স্টুডেন্টরা, এত ভালোবাসে আমাকে। মানে সত্যি আমার ভাগ্য যে 18 বছর স্কুলে চাকরি করছি, এরা আমাকে প্রত্যেকটা ব্যাচ স্কুলে আমাকে ভীষণ ভালোবাসে, ওদেরকেও আমি খুব ভালোবাসি। ওরা আমার ভীষণ কাছের আপনজন। এরপরে দেখো একটা কাণ্ড, এরপরে হচ্ছে এই 7-এর দাদা দিদিরা আমার জন্মদিন সেলিব্রেট করেছে বলে আবার 5-6-এর কিছু বাচ্চা ওরা কোথা থেকে খবর পেয়ে ওরা আবার গিফট কিনে নিয়ে এসে আমাকে দিচ্ছে। আবার বলছে, দিদি আমরা ছোট মানুষ, আপনাকে কিছুই দিতে পারলাম না, গিফট কিছু মনে করবেন না। আমি না কি বলবো, আমার কথা বন্ধ হয়ে গেছে। ওরা যে কি মানে ছেলের মানুষ, এরা এত মানে সরল মন, মানে কি যে কাণ্ড করেছে জন্মদিনটা আমার। ওরা আমি পুরো মানে পাগল হয়ে গেছি আনন্দে। এত ভালোবাসা সত্যি আমি মানে ভাবতে পারিনি। স্কুলে এত বছর চাকরি করছি আর এত দূরে আমার স্কুল, তবুও কেন জানি না ছেলে মেয়েদের এত ভালোবাসা পেয়েছি। আমার মনে হয় না কখনো যে এই গ্রামের দিকে স্কুলে থেকে আমি এদেরকে ছেড়ে দূরে কোথাও আমার বাড়ির কাছাকাছি কোনো স্কুলে ট্রান্সফার হই। এরা এত ভালোবাসে আমাকে, মানে এদের প্রতি যে এত টান আমার, আমি কোনোদিন ভাবি না যে আমার ওই স্কুল, আমার এলাকার ছেলে মেয়েদেরকে ছেড়ে আমি কোথাও যাব। আমাকে দেখো একটা গিফট দিয়েছে, একটা ছোট্ট ফাড়ের খরগোশ। এর মধ্যে আবার আরেকজন আমার ছোট্ট একটা স্টুডেন্ট, আমার খুব প্রিয় একজন আছে, সে আবার কোথা থেকে একটা আমার জন্য ছোট্ট একটা আংটি কিনে নিয়ে এসছে, সেটা আমাকে গিফট দিয়েছে। যাই হোক, এখন স্কুল থেকে বাড়ির দিকে ফিরছি। তা এবার ওরা যা আমার জন্য যে করলো, ওরা আমাকে এত ভালোবাসে, তা ওদের জন্য ভাবলাম একটু কিছু সামান্য আমার তরফ থেকে একটু লজেন্স টজেন্স কিছু কিনে দিই। তাই দোকানের দিকে আসছিলাম, তা কিছু লজেন্স কিনেছি। ইচ্ছা আছে আগামীকালকে স্কুলে গিয়ে ওদেরকে একটু হাতে দেব। এখন এত গরম লাগছে, বাড়িতে ফেরার সময় বাড়ির সামনে একটা দোকান আছে ফ্রুট জুসের, ওখান থেকে একটা ব্লু লেগুন নিলাম, একটু গরমে একটু আরাম লাগবে। A few moments later. এখন সন্ধ্যাবেলা যাচ্ছি মেয়ের ইচ্ছায় ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্টে। অনেকদিন থেকেই খাওয়ার ইচ্ছা ছিল একটু বিরিয়ানি ওখান থেকে। তা আজকে বিশেষ দিনে মেয়ের ইচ্ছায় আমি এখন আমরা যাচ্ছি আর কি
ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানিতে। চলো ওখানে চলো, তোমাদেরকে দেখাবো ভেতরে গিয়ে। চলে এসেছি এখন ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্ট কাম হোটেল। এখন ভেতরে যাব। চলে এসেছি দাদা বৌদি হোটেলের ভেতরে। এখন আমরা একটা ডাইনিংয়ে বসলাম। এখন আলোচনা চলছে, মেয়ে কি বলে, ও কি খেতে চায়, কি বিরিয়ানি, মাটন না চিকেন, এ সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে। অর্ডার দেবে। এখন রাত্রি 9টা বাজে। আজকে আমার বার্থডে, সেই উপলক্ষে আমি দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টে এসেছি, মেয়ের বাবা আর আমি। এখন একটু আগে এসে পৌঁছলাম। এখন অর্ডার করছি, কী কী এখান থেকে খাবো। এই দাদা বৌদি হোটেলের মেনু কার্ড, এখান থেকে ফার্স্টে স্টার্টারের জন্য আমরা নিচ্ছি ভেটকি ফিশ ফ্রাই আর হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, দুটো প্লেট নেওয়া হচ্ছে। আর একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, আর চিকেনের আইটেম নেব সাথে সাইড ডিশ বা চিকেন। এখানে অনেকগুলো চিকেনের আইটেম আছে, কিন্তু এই দাদা বৌদি হোটেল থেকে এনারাই বলছেন যে চিকেন রাড়া বলে একটা ভালো রেসিপি আছে এদের, সেটা নাকি খুব ভালো খেতে, বিরিয়ানির সাথে খুব ভালো লাগবে, তাই চিকেন রাড়া নেওয়া হচ্ছে সাথে। তা এখনও এসে পৌঁছায়নি, দিয়েছি, এখন আসবে। বসে আছি, বেশ ভালো লাগছে। আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো। সকালবেলা তো স্কুলে গিয়েছিলাম, পরে স্টুডেন্টরা সেলিব্রেট করেছে, খুব এনজয় করেছি। আমি এরকম বার্থডে অনেকদিন পরেই পেলাম। এখন এখানে এসেছি। এত জল তেষ্টা পেয়ে গেছে, সে আগে জল খেয়ে নিলাম। খাওয়া দাওয়া তো অর্ডার করেছি, এখন কখন আসে দেখি। আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে, হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। জয়, কেমন খেতে ফিশ ফ্রাইটা? ভালো খেতে, ভালো লাগছে ফিশ ফ্রাই। প্রন কি সাথে দিয়েছিল গ্রিন স্যালাড আর গ্রিন সস। স্পেশাল চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে মাটন বিরিয়ানি জয়ীর। এটা হচ্ছে চিকেন রাড়া, বিরিয়ানির সাথে সাইড ডিশ। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বারাসাত যাব, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লাগবে। এখন রাত প্রায় 10টা 10-15 বাজে। এখন অটোতে করেই ফিরছি বারাসাতে। তা যাই হোক, আজকে দিনটা খুব ভালো কাটলো। আমার বিশেষ দিনটা এত ভালো কাটবে আমি সত্যি ভাবতে পারিনি। তা এখন ফিরছি বাড়ি। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্টস, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগবে জানিও। এখন বাড়ি চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো।